জাকিরের কথা কি বলবো, তো মনে হয় ঘোড়া যেমন ঘাস চাবায়, জাকির এরকম চুইংগাম চাবায়, আর কিছুই না। বাংলাদেশের দিয়ে আর যাই হোক ক্রিকেট খেলা কখনো হবে না। আমি অনেক বিরক্ত, যেটা আমি মানে বাংলাদেশ সম্পর্কে খেলা সম্পর্কে শুনতে চাই না। অবশ্যই আমাদের বাংলাদেশে যাওয়া উচিত ছিল মানে ফাইনালে। তো আমাদের বাংলাদেশের যে ব্যর্থতা, আপনি তৌহিদুলের শটটা দেখেন, ও এত বিচক্ষণ ব্যাটসম্যান, ও নাকি ডিপেন্ডেবল ব্যাটসম্যান, ও একটা শট করছে। আমার জানা দরকার যে শাহিন শাহ আফ্রিদি হচ্ছে ওই দলের বেস্ট বলার। আমার তো এতটুকু আমি সেন্সে থাকতে হবে যে আমি ক্রিকেট খেলতে নামছি, ওই দলের বেস্ট বলারকে ব্যাটসম্যানকে আমার ওই জন্যই তো খেলতে হবে। তো আমি শাহিন শাহ আফ্রিদিকে কেন চার্জ করতে যাব? আমার তো কোনো প্রয়োজনই দেই না। আমি ওর বলটা আমি ডিপেন্ড করে আমি পরের বলে শট খেলি, এমন তো না যে আমি 180 রান তাড়া করতে নামছি। আমার 120 বল 134 রান, মাত্র 14 রান বেশি। আমি খেলি না আসতে 30 বলে 20 হোক আমার, পরে আমি ওই 10 বলে রান পোষায় দিতাম। ও যে শটটা খেলছে এটা কোনো শটের কাতারে পড়ে। আর জাকিরের কথা কী বলবো, তো মনে হয় ঘোড়া যেমন ঘাস চাবায়, জাকির এরকম চুইংগাম চাবায়, আর কিছুই না। চুইংগাম একটা চাবায়, কী শট খেলছে আমি বুঝলাম না, মানে এটা কোনো শটের কাতারেই পড়ে না। ওর বুঝতে হবে যে আমি কোন ও দিছে, ওর যে মানে ওর নামটা আমি ভুলে গেছি বলারের, নতুন একটা বলার। তো ও যে দেখতেছে ওর অফিস টাইমে বল করতেছে বারবার, ওই কিন্তু ওই আবরার, হ্যাঁ, ও অফিস টাইমে বারবার বল করতেছে, ও দেখতেছে। তো কেন লেগে রুম নিব? ওর তো রুম নেওয়া দরকার অফ সাইডে, যে আমি যেহেতু লেগ সাইড খেলবো আমি রুম অফ সাইডে নিব, অফ সাইডে গিয়ে আমি শটটা পিক করবো। ও লেগ সাইডে চেপে ওর বল কেমনে পিক করবো? তো ওর মনে হয় কি ওরা কী খায় খেলতে নামে আমি নিজেও জানি না। তো বাংলাদেশের ওদেরকে দেওয়া কী দরকার? হচ্ছে ভিসা চাই দিতে বলছে না, দুবাইয়ের মানুষজন ভিসা দিয়ে আসুক, ওরা এখানে মাটি কাটুক, এটাই সবচেয়ে বেস্ট অপশন ওদের জন্য আমি মনে করি। ভিসা তো দেয় না দুবাই, তা আমরা 20,000 মানুষ রিকোয়েস্ট করবো সরকারের কাছে যে এই 11 জনের ভিসা দেন, তো ওইটা ভালো হবে ওদের জন্য। আপনি জাকিরের শটটা একটু পর্যবেক্ষণ করেন, মানে খেলায় তো ও খেলছে, মানে ও যে এত বড় হার্ড হিটার একটা ব্যাটসম্যান, আমি অফসাইডের বল যদি আমি পিক করবো, অবশ্যই তো আমি অফে যায় পিক করবো বল, লেগে যায় আমি অফসাইডের বল কীভাবে খেলবো আমি? তো এটা কোনো খেলার কাতারে পড়ে? খালি চিংড়া একটা কী করে ও, মনে করো তামিল হিরো হয়ে গেছে, নায়ক। 66 বলে একটা ছক্কা মারতে পারে না এশিয়াকে, কিসে হার্ড হিটার? এর চাইতে তো আমাদের সাইফ হাসান ভালো খেলছে না? তো এইগুলো বলার মতো কিছুই নেই। বাংলাদেশের দিয়ে আর যাই হোক ক্রিকেট খেলা কখনো হবে না, এটা এক্সপেক্ট করা আমাদের উচিত না। ক্রিকেট খেলা বাংলাদেশকে দেওয়া হবে না। ওদের আগে খেলা, আপনি অভিষেক শর্মাকে দেখেন, ইন্ডিয়ার প্লেয়ারগুলোকে দেখেন, অভিষেক শর্মা যে শর্ট করে, আপনি ওদের কি এক্সট্রা পাওয়ার? অভিষেক শর্মার শরীরের বডি দেখেন, আপনাদের জাকিরের বডি দেখেন, ওর সামনে ও কিছুই না। অভিষেক শর্মা টাইমিংয়ে খেলতে হবে, আপনার শর্ট খেলতে হবে, আমার কোন বল কোন দিক খেলতে হবে। জাকিরে অফসাইডের বল কীভাবে লেগ সাইড টানে? এটা কি কোনো, আমি এই জন্য বললাম ওদের দ্বারা ক্রিকেট খেলা হবে না, আর কিছু হইলো। এটা আবেগ থেকে বললাম ভাই, মানে ওদের দ্বারা ক্রিকেট খেলা হবে না, এতটুকু, আর কিছু বলার নেই আমার। আমি অনেক বিরক্ত, যেটা আমি মানে বাংলাদেশ সম্পর্কে খেলা সম্পর্কে শুনতে চাই না। সবচেয়ে কার খেলাটা খারাপ লেগেছে? কার খেলা কি, তা পুরো বাংলাদেশ টিমে একই অবস্থা। ওরা কেন যায়, তোরা তো কেন পাঠানো? এরা ওদেরকে ফাটায়, এই দেশে কিছু উচ্ছ্বাসিত মানুষ আছে, ওদেরকে দিয়ে টাকা পয়সা খালি ইনকাম করে একটা প্রসেস তৈরি করে। আমি চাকরি করি, আমার সরকার প্রতি মাসে আমার ট্যাক্স কাটি নেই, বাৎসরিক ট্যাক্স কাটি নেই, এই টাকাগুলো তাদেরকে বেতন দেওয়া হয়, তো তার লাভটা কি? বাংলাদেশের জন্য এরা কোনো রকমের ইয়া না, শাস্তি না, ওদের খেলা বন্ধ করে দেওয়া উচিত। শাস্তির দরকার আছে কি? আপনি দরকারটা আছে কি এর পুরো জুলুম করা? আপনার সরকারিভাবে ওদের খেলা স্থগিত করে দেওয়া উচিত, 2 বছর হলে স্থগিত করে দেন খেলা, অনেক ভালো হবে। হ্যাঁ, অবশ্যই শিখবে। আমি যখন চাকরি করবো, আমি যখন 2 মাস বেতন পাবো না, তখন আমি চিন্তা করতে হইব যে না, আমার বেতন তো ফ্যামিলি চালাইতে হইব, তখন যাই আমি চাকরি ঠিকভাবে করবো, সেম একই কথা।